কাজ হয়েছে গুলফাম? খাস কামরার জন্য কাউকে বেছে নিয়েছো? নিয়েছি শাহজাদি, তৈরি হচ্ছে, কিন্তু কিভাবে পাঠাবো জানি না। হুররাম সুলতান জানলে বাধা দিবেন। ব্যাপারটা লুকিয়ে রাখা যেতে পারে। ও বোঝার আগেই পাঠানো হবে খাস কামরায়। না, বরং হুররামের চোখের সামনেই হবে সবকিছু। ও দেখুক, সব জেনে বাধা দিক। এটা জানলেই বাধা দিতে আসবে। তা নাও হতে পারে, কারণ জাহাপনা অনেকদিন কোনো হাতুনকে গ্রহণ করেননি। হুররামকে চিনতে পারোনি, এই সুযোগ সে দেবে না, অবশ্যই বাধা দিবে। এরা সবাই কখন আমার পিছু ছাড়বে? সুলতানা, ও আল্লাহ, সব এক হয়েছেন। বাদ দিন ওই হাতুনের কথা। জাহাপনা এমনিতে ওই হাতুনকে গ্রহণ করবেন না। কে এই হাতুন? ওই হাতুন হিজির রেইসের আনা দাসীদের একজন। সুন্দর নাকি? ও মাশাআল্লাহ, সে আর বলতে। আদেশ করুন সুলতানা, সুম্বুল আগাকে নিয়ে যাও। নতুন আনা দাসীদের মধ্যে বেছে বেছে সবচেয়ে সুন্দরীরা আমার সেবায় নিয়োজিত থাকবে। হেরেমের অন্য অংশে যেতে পারবে না। সুলতানা, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। জি অবশ্যই সুলতানা, কিন্তু ওই হাতুনের কি হবে? ফাতমা হাতুন, খাস কামরায় হাতুন নিয়ে যাওয়ার দায়িত্ব কি তোমার? গুলফাম হাতুনের আদেশ। নিয়ে যাও এই হাতুনকে তাজলিগায়, আর কখনোই এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবে না। দুঃসাহস কে দেখাচ্ছে? কথা শুনতে পাননি? গুলফাম হাতুন আদেশ দিয়েছেন আমাকে। প্রধান হাজনেদার। ফাতমা, তোমার জিহবা কাটার আগে মুখ সামলে কথা বলো, তা না হলে হুররাম সুলতান খুব ক্ষেপে যাবেন। এরপর কি হবে শাহজাদি, কি ভাবছেন? বাকিটা গুলফাম করবে। আমার কি করার আছে? জাহাপনার কাছে যাবে তুমি, তারপর তোমার দায়িত্ব থেকে অব্যাহতি চাইবে। এর মানে কি গুলফাম? এমন কথা কেন বলছো? ক্ষমা করবেন, আমার পক্ষে সম্ভব না। আমাকে বলো কি হয়েছে। গুলফাম, হুররাম সুলতান। ও তোমাকে ছাড়তে বলেছে? না, কিন্তু সব কাজে বাধা দিচ্ছেন। আমাকে আমার কোনো দায়িত্বই পালন করতে দিচ্ছেন না। আজ রাতে আপনার জন্য একটা দাসী তৈরি করিয়েছিলাম, কিন্তু আপনার এখানে আনার আগেই ফেরত পাঠানো হয়েছে। হুররাম সুলতানের আদেশ। এখন থেকে কোনো দাসীকে আপনার কাছে পাঠানো যাবে না। এটা সম্পূর্ণ নিয়ম বিরোধী। যদি আপনিও ঠিক এমনটাই চান তাহলে আমার কিছুই বলার নেই, কিন্তু হেরেমের প্রচলিত নিয়ম কানুন অনুযায়ী এতটুকুই যথেষ্ট। যা জানার দরকার জেনেছি, তুমি দায়িত্ব অব্যাহত রাখো। জাহাপনা ক্ষমা করবেন, শুধু এই কারণেই আমি সিদ্ধান্ত নেইনি। হেতিজা সুলতানও হুররাম সুলতানের উপর ক্ষিপ্ত। তার কারণ কি? পাশার গোপন সম্পর্কের কথা সবার আগে হুররাম সুলতান জেনেছেন। তিনি এই ঘটনা ফাঁস করে দিয়েছেন। উনি গোপন রাখলে এত ঝামেলা হতো না। এখানে হুররামের অপরাধ কোথায়? ইব্রাহিমের অপরাধ প্রমাণিত, সে নিজে স্বীকার করেছে।
সে কথা আমিও জানি, কিন্তু হেদিজা সুলতান মানতে চাইছেন না। কষ্ট সইতে না পেরে তিনি এমন ভাবছেন। জাহাপনা, এই রেশারেশি বেড়ে যাবে, বিশেষ করে আপনি অভিযানে যাওয়ার পর। হেরেমে এখন খুব কড়া শাসন দরকার। আমি একা পারবো না, কাউকে প্রয়োজন, অভিজ্ঞ কেউ। তাহলে তুমি কি কারো কথা ভাবছো? জি ভাবছি, তবে আপনি যদি উপযুক্ত ভাবেন। কাকে ভাবছো বলো? উদ্রতাগা, তাড়াতাড়ি এসে এখানে পালাতে হবে। মহামান্য পাশা, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সমবেদনা জানাচ্ছেন, তাই তো? আপনাদের এতগুলো লোকের চোখকে ফাঁকি দিয়ে ওরা ফাঁদ পাতলো, আর আপনারা কিছুই বুঝতে পারলেন না। এই আপনাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম পাশা, খুব সতর্ক ছিলাম, কিন্তু কিভাবে যে কাজ করলো। মুস্তাফা পাশা, পাশা, এখন থেকে যাতায়াতের নিরাপত্তার দায়িত্ব আপনার। জি অবশ্যই পাশা। আপনি শুনে রাখুন ইস্কান্দার চেলেবি, এখন থেকে আমার ঘোড়াও যদি কোনো ধরনের আঘাত পায়, আপনাকে জবাবদিহি করতে হবে। বেরিয়ে যান। ওকে বন্দি করো। পালিয়ে যাবে ভেবেছে? শাহজাদি, তোমার এই অবস্থা দেখে আমার দয়া হয়েছিল নিগার, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তুমি আর প্রাণে বাঁচবে না। মেরে ফেলুন, প্রাণে মেরে ফেলুন আমাকে। আর সহ্য হচ্ছে না, বরং মেরে ফেলুন। ওর গর্দান নিয়ে নাও। থামো। তোমার শাস্তি শেষ হয়নি নিগার, তোমাকে এতটাই কষ্ট দিব তুমি মৃত্যু ভিক্ষা চাইবে। নিয়ে যাও ওকে, বন্দি করো। শাহজাদা,
শাহজাদা ক্ষমা করে দিন আমাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিন শাহজাদা, আমার সন্তান বিরাটিম করে দেবেন না শাহজাদা, ক্ষমা করে দিন শাহজাদা। কিছু কিছু সময় পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ তার সিদ্ধান্ত বদলায়, এটা হয় তার দুর্বলতা, না হয় বিচক্ষণতা। ক্ষমা করে দিন শাহজাদা, শাহজাদা ক্ষমা। শাহজাদা saltanat dedikleri ancak cihan kavga sever. শাহজাদা, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমি একা থাকতে চাই। মাহিদেবরান সুলতানের পক্ষ থেকে খবর এসেছে, তাই এসেছি। ওনাকে পদচ্যুত করা হয়েছে। হেরেম এখন হুররাম সুলতানের কর্তৃত্বে চলবে। আম্মা কেমন আছেন? শারীরিকভাবে ভালো, হাজার শুক্রিয়া, কিন্তু খুবই কষ্ট পেয়েছেন। শীঘ্রই এখানে চলে আসবেন। মনে হচ্ছে শাহজাদা, হুররাম সুলতান আবারও ষড়যন্ত্র করেছেন। সুলেমান, আজকের দিনটা সুন্দর। কি হয়েছে? আমাকে কেন আসতে বলেছিলেন? তোমাকে দেওয়া ক্ষমতা আর হেরেমের ব্যাপারে কথা বলতে চাই, খাস কামরার ব্যাপারে। এখানে কে আসবে কে যাবে সেই সিদ্ধান্ত তুমি নেবে না। কারো আশায় বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নেই। কে আপনাকে এসব বলেছে জানি না, কিন্তু আমি এমন তোমার কিছু- মতো সম্মান পাওয়ার সৌভাগ্য অন্য কারো হয়নি। তুমি যোগ্য বলেই তোমাকে তা দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস নষ্ট হলে তোমার জীবন থেকে আমাকে হারাবে হুররাম। সবাই ঈর্ষা করে। আপনাকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য ওই হাতুনকে পাঠাতে চেয়েছে আপনার কাছে। সুলেমান, গুলফাম অব্যাহতি চায়, আমি সম্মতি দিয়েছি। এই পদে আফিফা খাতুন আসবেন। আফিফা হাতুনকে? আফিফা খাতুন হচ্ছেন আমার দুধমা, রাফজান থেকে আসবেন উনি। মরহুমা আম্মার মতোই ভালোবাসি ওনাকে। ওনার মতো অভিজ্ঞ একজনকেই আমাদের প্রয়োজন। সকালে জাহাপনার সাথে দেখা করেছি, তিনি আদেশ দিয়েছেন আফিফা হাতুনকে আনার জন্য। চমৎকার। আপনি অনেক বুদ্ধিমতী শাহজাদি। হুররামকে নিয়ন্ত্রণে রাখতে আফিফা হাতুনকেই দরকার। তা ঠিক আছে, কিন্তু হুররামকে কাবু করা এত সহজ না। ওর ছোবল থেকে বাঁচতে হলে আমাদের আরো সাবধানী হতে হবে। যদি আমিও থাকতে পারতাম, তাহলে হুররামের করুণ দশা নিজ চোখে দেখতে পারতাম। তুমি না যাওয়ার চেষ্টা করো মাহিদেবরান, হতে পারে যাওয়ার প্রয়োজন হবে না। সুলতানা, শান্ত হন। আম্মা, কি হয়েছে? এসমা, গুলশা, কোথায় তোমরা? এখনই এখানে এসো। এসমা! আদেশ করুন সুলতানা।
আমার শত্রুরা কোমর বেঁধে নেমেছে। ওরা চাইছে বলেই এখানে আসছেন সেই হাতুন। কে আসছেন সুলতানা? কার কথা বলছেন? আফিফা হাতুন আসছেন। তিনি নাকি জাহাপনার দুধ মা। হায় আল্লাহ, সর্বনাশ! কি? দজ্জাল মহিলা তিনি। বেগম সুলতানাও খেপাতেন না ওনাকে, সব মেনে নিতেন। আমার জিনিসপত্র গোছাও, এখনই যাব। কেন? কোথায় যাবেন? কোনো প্রশ্ন করবে না আমাকে। এখনই সব গোছাও, তাড়াতাড়ি। মহামান্য পাশা, বাক্সটা আপনার জন্য এসেছে। কিসের বাক্স? কোথা থেকে এসেছে? জাহাপনার পক্ষ থেকে উপহার পাশা। এটা রেখে তোমরা যাও। তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি ইব্রাহিম। তোমার আনুগত্যের গুণ কমে গেছে, উধাও হয়ে গেছে। আমার কাছ থেকে লুকিয়ে রাখার, আমার কাছ থেকে গোপন করার এই যে প্রবণতা, এটা তোমাকে শক্তিশালী করবে না ইব্রাহিম, কাপুরুষ বানাবে তোমাকে। হায় আল্লাহ, সর্বনাশ! আমরা সব মারা পড়ব। আমি তোমাকে কি বলেছিলাম হুররাম? এই কামরা যে খালি পড়ে থাকবে, কথা আগে বলিনি? শাহজাদি, আপনি বোধহয় মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আপনার কিছুদিন দূরে গিয়ে বিশ্রাম নেওয়া দরকার। তুমি কি আমাকে উপহাস করছো? অসম্ভব। কোন সাহসে? এই মুহূর্তে খালি করো কামরা। ক্ষমা করবেন, কিন্তু এটা এখন আমার কামরা। তুমি ঠিক আছো তো? তোমার সামনে হেতিজা সুলতান দাঁড়িয়ে। তুমি আমাকে বোঝাতে এসেছো? এত বছর নিজেকে বাঁচাতে অন্যের আশ্রয় নিয়েছো, এখন গিয়েছে হেতিজা সুলতানের কাছে। তোমরা দুজন যাও। শাহজাদি, যেতে বলেছি। তোমরাও সবাই বের হও। ভালো করে শোনো হুররাম,
আমি আরেকবার বলতে যাব না, এই মুহূর্তে কামরা খালি করবে, না হলে। আসলে পাশার প্রতারণায় আপনি খুব কষ্ট পেয়েছেন, তাই মেজাজ ভালো না বুঝতে পারছি। একজন নারী এটা কখনোই মেনে নিতে পারে না, খুবই অপমানজনক। মেরে ফেলবো তোমাকে। কোনো আপত্তি নেই শাহজাদি, বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, আবারও হব। কিন্তু আপনি শাহজাদি, এই প্রতারণার আঘাত কখনো আপনাকে শান্তিতে থাকতে দেবে না। যেখানেই যাবেন এই কষ্ট কিছুতেই আপনার পিছু ছাড়বে না। একদিন তোমাকেও এসব সইতে হবে হুররাম, তোমাকেও সবাই উপহাস করবে। জানতে চাও কেন? কারণ জাহাপনা তখন অন্য কাউকে ভালোবাসবেন। আপনার ভুল ধারণা, পৃথিবীতে এমন কোন হাতুড়ি নেই যে আমাকে হারাবে। একটা দাসীর দাম কত? একটা দাসী 300 মোহর। যেটা নিতে চান সবগুলোই ভালো, আজেম থেকে এসেছে, প্রাসাদের জন্য আনা হয়েছিল। দাম অনেক বেশি, কোনটা সস্তায় দিবে আমাকে সেটাই দেখাও। এবারও সস্তায় ভালোটাই নিবে। আরে তাড়াতাড়ি, আমার সময় নেই। তুমি এসো। প্রাসাদের জন্য আনা হয়েছিল, কাজের মনে হলে নিয়ে যান। নাম কি তোমার? কথা বলো হাতুর, নাম জিজ্ঞেস করেছি। ফিরোজে, তোমার যখন এতই আত্মবিশ্বাস, অন্য কেউ নাকি কখনো তোমার জায়গা নিতে পারবে না, তাহলে খাস কামরায় যাওয়ার পথে এত বাধা দিচ্ছ কেন? বরং আপনি চাইলে ইব্রাহিম পাশার জন্য কাউকে বেছে নিন, জানেনই তো তার প্রয়োজন হতে পারে। বেহায়া, আমার সাথে এভাবে বেয়াদবি করার সাহস তুমি কোথায় পেয়েছ? বের হয়ে যান। আমি না, তুমি চলে যাবে। আমি আপনার এই থাপ্পড় ভুলে যাব শাহজাদি, কারণ একজন নারী হওয়ায় আপনার কষ্ট আমি বুঝতে পারছি। খুবই লজ্জার ব্যাপার, প্রাসাদের সামান্য একজন কালফা এত ক্ষমতাবান একজন শাহজাদের সংসার ভেঙে দিয়েছে। তুমি মুখ সামলে কথা বলবে হুররাম, আপনি আমাকে দোষারোপ করবেন না শাহজাদি। নিগারকে পাশার কাছে আমি পাঠাইনি। যেভাবে বলেছি ঠিক সেভাবে করবে, বুঝতে পেরেছ? এখন কাজে যাও। গুলশা, আদেশ করুন শাহজাদি। তুমি জানো কামরা সাজানোর দায়িত্ব কাকে দেয়া হয়েছে? আমাকে দিয়েছেন শাহজাদি, যদি আপনার কোনো আদেশ থাকে। অবশ্যই আছে, তোমার পছন্দে তো সাজাবে না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মেহের মা, আমার লক্ষ্মী মামনি, কেমন আছো? আপনার কৃপায় ভালো আছি। উপহার পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে, অনেক সুন্দর ঘোড়া, ঠিক যেমনটা চেয়েছিলাম, কিন্তু এখনো চড়া হয়নি। কাল শিকার কুটিরে নিয়ে যাব তোমাকে, ওখানে চড়বে। অনেক ধন্যবাদ। তোমার আম্মা কোথায়? এখানে নেই, বেগম সুলতানার কামরায় চলে গেছেন। স্ত্রীরা সব বুঝতে পারে, তাই না?
অথচ আপনি এতগুলো বছর ধরে কিছুই বুঝতে পারলেন না, এতই অন্ধ হয়ে গিয়েছিলেন। পাশা নিগারকে ভালোবেসে গেছেন আপনাকে ফাঁকি দিয়ে। ভালোবাসেনি। ইব্রাহিম এখনো আমাকে। অযথা সান্ত্বনা খুঁজতে যাবেন না শাহজাদি। পাশা না আপনাকে ভালোবাসেন, না আপনাকে চান। নিশ্চয়ই কোনো কারণে আপনার উপর বিরক্ত। ভালোবাসা শেষ হয়ে গেছে। আপনাকে বাস্তবতা থেকে এত দূরে দেখে আমি আসলে খুবই চিন্তিত। নিজেকে ঠিকভাবে দেখেছেন তো? এখনই আয়নায় নিজেকে দেখুন। পাশা শুধুমাত্র নিজের উদ্দেশ্য সাধনের জন্য আপনাকে ব্যবহার করে গেছেন এতদিন। যা বলতে চাও বলো, যা করতে চাও করো। তুমি আমাকে আর জ্বালাতে পারবে না। আমি জ্বালিয়ে মারবো তোমাকে। তোমাকে আমি তিলে তিলে মারবো, নিশ্চিহ্ন করে ফেলবো তোমাকে। মরহুমা আম্মা, আপনার প্রিয় স্বামী আরো অনেক শত্রুরা যা করতে পারেনি তা আপনি করতে পারবেন ভাবছেন নাকি? আমাকে হাসালেন। তোমার এই হাসি উড়ে যাবে। তোমার উদ্দেশ্য আমি জেনে ফেলেছি। ইব্রাহিম পাশাকে সরিয়ে দিতে চাও, কিন্তু আমি তা কোনোদিনই হতে দেব না। এর মানে কি? ইব্রাহিমের কাছ থেকে তালাক নিচ্ছি না আমি। সিদ্ধান্ত পাল্টেছেন তাই তো? কোনো সন্দেহ নেই। মত পাল্টে আর কি হবে? দেখা যাক জাহাপনা কি বলেন। জাহাপনাই এই সিদ্ধান্ত নিতে বলেছেন, কারণ আমার জীবনে জড়িত। কি চমৎকার জীবন! ইব্রাহিম পাশা, নিগার কালফা আর তাদের বাচ্চা, আপনারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করবেন। চুপ করো হুররাম। আপনাকে একটা কথা বলেছিলাম, আপনি চাইলে চুপ থাকবো, কেউ কিছুই জানতে পারবে না। যদি ওই সময় আমার কথা মেনে নিতেন, তাহলে আর আজ আপনাকে নিজের সম্মানটুকু হারাতে হতো না। শাহজাদি, তুমি ছিলে এক সামান্য দাসী হুররাম। সম্মান কি তা তো তোমার জানার কথা না। প্রাসাদে ফিরে যান শাহজাদি। নিগার কালফার কাছে যান, কারণ ওর কাছে আপনার অনেক শেখার আছে। বিশেষ করে পাশাকে কিভাবে নিজের কাছে আটকে রাখা সম্ভব, কিভাবে ওনাকে নিজের বশে রাখবেন, তাও গিয়ে ওর কাছ থেকে শিখে নিব। আপনি যাবেন না তাই তো? ওর মুখও দেখতে চান না আপনি, কারণ ওই অসহায় গর্ভবতী মেয়েটাকে দেখলে সত্যটা আপনার সামনে চলে আসে, তাই না? যথেষ্ট হয়েছে, মুখ সামলাও। ওকে বলতে দাও, যা খুশি বলুক। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, তালাক নিব না। আর হ্যাঁ, এই কামরায় থাকতে পারবে তা ভেবো না। জাহাপনা কখনো এর অনুমতি দিবেন না তোমাকে। তাহলে তুমি এখানে কেন? মায়ের সাথে যাওনি কেন? আমাকে এখানে থাকতে বলেছেন। সত্যি বলতে আমি জোর করেছি। আম্মা তাই আমাকে দিয়েছেন। এখন এটা আমার কামরা। মেহমেদ ভাইয়ের কামরার মতো বড় না, এখানে বারান্দাও নেই, কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। অবশ্য কিছু জিনিস পরিবর্তন করতে বলবো। কাল আমরা শিকার করতে যাব, তুমি তৈরি থেকো।
এই 3 জনের দাম কত? 600 আলতি। বেশি হয়ে যায়। অসম্ভব আগা, কতদিন ধরে বসে বসে খাওয়াচ্ছি। আমি শুধু 400 আলতিন দিব। আচ্ছা ঠিক আছে, যান নিয়ে যান। একটু কাজ আছে, আজ থাকুক, কাল এসে নিয়ে যাব। ঠিক আছে, নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ। এদের এখান থেকে সরাও তো। এই চলো, পা চালাও হাতুন। ছেড়ে দিন, আমি নিজেই যাব। কি হয়েছে, খারাপ লেগেছে? বিরক্ত করছো কেন, দিয়ে যাও। চলো তাড়াতাড়ি, তোমরাও চলো। এরা কখনো থামবে না। এবার হেতিজা সুলতানকে উস্কে দিয়েছে। সুলতানা, না রাখলেই ভালো করতেন। আপনাকে ফাঁসানোর জন্য কামরার বিষয়টা তুলে আনবে। কামরা কোনো বড় বিষয় না সুম্বুল। হেতিজা সুলতান ইব্রাহিম পাশার থেকে তালাক নিচ্ছেন না। হায় আল্লাহ, সর্বনাশ! এখন কি হবে? উপায় তো বের করতেই হবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, বাইরে যাও। জাহাপনা তো জেনেছেন কিছু একটা করবেন। আমার মনে হয় না। আগেও বহুবার এমন হয়েছে, তবুও কিছু হয়নি। ঠিক বলেছ, কিন্তু এসব বেশি দিন চলবে না। শাহজাদি, ইব্রাহিম পাশাকে ক্ষমা করেছেন শুনে খুশি হয়েছি। অবশ্যই, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ইব্রাহিমকে ক্ষমা করেছে কে বলল? শুধু তালাকের সিদ্ধান্ত পাল্টেছি। হুররামকে শিক্ষা দেওয়ার জন্য, যেন ওর উদ্দেশ্য কখনো পূরণ না হয়। ইব্রাহিমকে কখনোই আমি ক্ষমা করতে পারবো না। এই কামরার বিষয়ে আমার সিদ্ধান্তের কথা তুমি নিশ্চয়ই জানতে। সুলেমান। প্রশ্নের উত্তর দাও। জি, জানতাম। তাহলে এখানে কেন এসেছো হুররাম? তোমার উদ্দেশ্য কি? আমি কোনো উদ্দেশ্যে আসিনি জাহাপনা। আমাদের সন্তানদের শান্তির জন্য এখানে এসেছি। মাহিদেবরানের এখানে আসা নিয়ে আমি বিরোধিতা করেছি, এ কথা সত্যি। কারণ বেগম সুলতানের মৃত্যুর তখনও বেশি দিন হয়নি। ওই দিন নিষেধ করার শুধু একটাই কারণ ছিল, তা আমরা দুজনেই ভালোভাবে জানি হুররাম। তাহলে সেদিন বাধা না দিয়ে মাহিদেবরানকে কামরা দিয়ে দিতেন। কামরা খালি রাখতে বলেছিলাম, এখনো তাই বলছি। এখনই খালি করো কামরা। না, খালি করব না। আমাকে খাস কামরা নিয়ে কিছু বলতে আপনি নিষেধ করেছিলেন। আপনিও হেরে নিয়ে কিছু বলবেন না। সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে গেছো তোমার সামনে কে দাঁড়িয়ে। আপনিও ভুলে গেছেন সুলেমান। যদি আমাকে এখান থেকে বের করেন, হেরেন থেকেও বের করে দিন। ঠিক আছে, তাই হোক।
দ্রুত পা চালাও, তাড়াতাড়ি এসো। পানি 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 একটু থামুন বলছি, অসুস্থ দেখতেই পাচ্ছেন, আমাদেরকে একটু পানি দিন। তাড়াতাড়ি উঠো। পানি দিন, মেয়েটা মরে গেলে আপনারই ক্ষতি। তাড়াতাড়ি উঠো, অনেক লম্বা রাস্তা, তাড়াতাড়ি। কখন গেছেন উনি শিকার কুটিরে? আমাদের একটু আগেই বেরিয়েছেন, আমি এ কথা শুনিয়ে আপনাকে জানালাম। সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু মনে হচ্ছে আপনাকে এই কামরাটা ছেড়েই দিতে হবে। না, আমি কামরা ছাড়ব না। এতদিনে যেটুকু গিয়েছিলাম আবার পিছিয়ে গেলাম। হেফিজা সুলতানা তালাক নিচ্ছেন না, এখন কোনো লাভ হয়নি। আমার সব পরিকল্পনা ভেস্তে গেছে। যা হওয়ার হয়েছে, আপনি নিজেকে দোষ দিবেন না। আমি শুধু ইব্রাহিম পাশার কথা ভাবছি। হায় আল্লাহ, ফিরে আসার পর উনার শক্তি আরো বেড়েই যাবে। এটা চড়ে মানিসা পর্যন্ত যাওয়া যাবে? জি অবশ্যই শাহজাদা, আপনি চাইলে পৃথিবীর অপর প্রান্ত নিয়ে যাবে। পৃথিবীর অপর প্রান্তে না, মুস্তাফা ভাইয়ের কাছে যেতে চাই আমি। খুব মনে পড়ে ওনাকে। মেহমেদ বাহাদুর ছেলে আমার, ভেবো না, শীঘ্রই তোমাদের দেখা হবে। কখন ঘোড়ায় চড়বো? রুস্তম আগা, আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন জাহাপনা, আমি এখনই ঘোড়া প্রস্তুত করছি। ঠিক আছে, এসো। বাবা, বলো মামুনি। আম্মাকে নিয়ে আসেননি কেন? পরে কখনো আসবে। কি হয়েছে? ওঠো, তুমি ঠিক আছো তো? আবার কি হয়েছে? একটু বসতে দিন, বিশ্রাম নিতে দিন। এসব চলবে না, উঠতে হবে। না, এই অবস্থায় পারবে না। আফিফা হাতুনকে খবর পাঠানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই চলে আসবেন তিনি। এই আফিফা হাতুন অনেক বুদ্ধিমতী হাতুন নাকি? আরে সে আর বলতে। হায় আল্লাহ, শয়তান ওনাকে দেখলে ভয় পায়। ও আল্লাহ, রক্ষা করো। ভালোই, এখানে এই বোকাদের সাথে লড়তে লড়তে আসলে আমি ক্লান্ত। হাত ছাড়ুন, তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন আমাকে। গাড়ি থামাও এখানে। কি হয়েছে? থামাতে বলেছি। উঠো তাড়াতাড়ি। ছাড়ো আমাদেরকে, তোমাকে উঠতে বলেছি, আমরা যাবো না, আমরা অনেক ক্লান্ত। আরে এসব কি করছো তোমরা? কেন অত্যাচার করছো এদের? কেন এত কষ্ট দিচ্ছ? নিজের কাজ করো। আচ্ছা থামো 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 থামো। এদের পরিচয় কি? কিনে এনেছে ব্রেন্দি, এরা সবাই আমার দাসী। এখন আর না, আমি কিনে নিচ্ছি। আমি বিক্রি করবো না, যাও এখান থেকে। আচ্ছা শোনো, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি যেই হও, আমার কি সরে যাও। তোমার এত সাহস? আমাকে ধাক্কা দেওয়ার তুমি কে? তোমার সামনে হেরেমের আগা দাঁড়িয়ে ও আল্লাহ, তোমার ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। ক্ষমা করো না, জানতাম না, না হলে আমি। চুপ করো। বিনিময়ে কি চাও তাই বলো।
আমার এদেরকে প্রয়োজন আগা, বিক্রি করব না। যে দামে কিনেছ তার দ্বিগুণ পাবে। জাহাপনা আপনার কাছে বর্ম পাঠিয়েছেন? মহতে আঘাতপ্রাপ্ত বর্ম। এর মানে কি? মৃত্যু ভয় দূর করে আমাকে লড়াই করে যেতে বলেছেন। আমার কাছে তার এটাই প্রত্যাশা। একজন যোদ্ধা হিসাবে এই প্রত্যাশাকে আমি ইতিবাচক ভাবেই নিচ্ছি, কিন্তু একজন বন্ধু হিসাবে। ক্ষমা করবেন পাশা, কিন্তু অন্যভাবে দেখলে ব্যাপারটা ভালোই। তা কিভাবে? বর্ম কেন করা হয় পাশা? এটা কি ধরনের প্রশ্ন? আমি বলছি পাশা, মৃত্যু থেকে বাঁচার জন্য। তাই প্রতীকী রূপে জাহাপনা আপনার সুরক্ষার জন্য এই বর্ম পাঠিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত আপনার উপর। পড়া বা না পড়া আপনার ইচ্ছার উপর নির্ভর করে। একজন বন্ধু কেন আরেকজন বন্ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে বলবে মাত্রাচ্ছি? মহামান্য পাশা, সুস্বাগতম। পাশা, এই বেলা আগে কাজের কথায় আসুন মুস্তাফা পাশা। এখানে সবাই একে অপরকে চেনেন তো? ভালো। আপনারা নিশ্চয় জানেন তামাস আর তার সহযোগীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। আজ এখানে উপস্থিত সব্বে সুলতান সুলেমান খানের একান্ত অনুগত, এতে কোনো সন্দেহ নেই। সাম্রাজ্যের কল্যাণে আপনাদের সেবাকে প্রশংসায় সীমাবদ্ধ করা যাবে না। আমার বিশ্বাস এবং আপনাদের কাছে প্রত্যাশা, পূবের অভিযানে আপনারা সবাই বীরত্বের সাথে লড়বেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের পাশা, কিন্তু সবার আগে আমাদের কিছু সমস্যার কথা আপনাকে জানাতে চাই। অবশ্যই, এজন্যই আপনাদেরকে ডেকে পাঠিয়েছে আহমেদ বে। সবাই আমাকে নিজেদের সমস্যার কথা বলুন। যার যে অসুবিধা আছে তা আজ এই বৈঠকে শেষ করা হবে। মহামান্য এফেন্দি, আজারবাইজানের ভ্যালি সিউলিমা পাশে এসেছেন। উলেমা পাশা, সুস্বাগতম। এসে খুব ভালো করেছেন। হালেপে অপেক্ষায় ছিলাম, চিঠি পাওয়া মাত্রই চলে এলাম। তা কি সমস্যা? ইব্রাহিম, আমি এই যুদ্ধে তাকে ব্যর্থ দেখতে চাই, এমনকি জাহাপনা এবং সৈন্যরা যেন তার উপর সব আস্থা হারিয়ে ফেলে। আপনাদের সব অসুবিধার কথা আমি জেনেছি মুস্তাফা পাশা। পাশা, উপস্থিত বেদের প্রত্যেকের জন্য সমানভাবে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বরাদ্দ দিন। এছাড়াও বেদের বিশেষ প্রয়োজনগুলো শীঘ্রই মেটানোর ব্যবস্থা করা হোক। জি অবশ্যই পাশা। মহামান্য পাশা, অনুমতি পেলে একটা জরুরি কথা বলতে চাই। আগেও বহুবার আমাদের কথা দেওয়া হয়েছে, এমনকি স্বয়ং জাহাপনার পক্ষ থেকে, কিন্তু সমস্যার সমাধান করা হয়নি। এই কারণে অনেক বেশ শাহ তামাস্তের পক্ষ নিয়েছেন, কারণ শাহ তামাস্ত তার দেওয়া সব কথা রেখেছেন, তাও খুব দ্রুত। প্রথমে ভুল শুধরে দিচ্ছি, কোন অটোম্যান বে তামাস্ককে কোনো অবস্থাতেই সাহেব বলে সম্বোধন করবে না। আমি এটাকে আপনার বলার ভুল ভেবেই ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু এটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং কখনো কোনো অটোম্যান বে জাহাপনার সাথে তামাস্পের তুলনা করবে না।
ঠিক যেভাবে আকাশে একটাই সূর্য আছে, তেমনি এই পৃথিবীতে একজনই বাদশাহ আছেন, আর তিনি সুলতান সুলেমান খান। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে? ভালো।